আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে রান্না করব ডিম তেলানি। প্রথমে হাঁড়িতে একটু তেল দিয়ে নিলাম। যেহেতু তেলানি শব্দটা, সেহেতু তেলটা অবশ্যই বেশি দিতে হবে। এই ডিম তেলানিটা আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করব। প্রথমে জিরা ফোড়ন দিয়ে নিলাম। আমি এমন কিছু যোগ করব এর সাথে, যা আগে আপনারা কখনোই করেননি, আর খেতেও দেখবেন অনেক সুস্বাদু হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ কিছু সংখ্যক ডিম তেলানি করব, তাই একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার জন্য এখন অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি বেরেস্তা হওয়ার পরে। এখন এতে আমি দিয়ে দেব মশলাগুলো। এখানে মশলার মধ্যে রয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো সামান্য, আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর আছে মাংসের মশলার গুঁড়ো। এটাই হচ্ছে এটার একটা সিক্রেট। আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আমি যোগ করব এর সাথে, সেটা আমি আরও পরে দেখাবো। এর মধ্যে লবণও ছিল, আমি লবণও দিয়ে দিয়েছি। এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। মশলাগুলো বেশ ভালো করে কষে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছু পাকা বোম্বাই মরিচের টুকরো করা, যেটা আমি হাত দিয়ে মারতে ভয় পাইছি, এত পরিমাণে ঝাল। অল্পই দিয়েছি, এতে করে ঘ্রাণটা অনেক চমৎকার আসবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা ফুটে উঠতে দেব। তারপরে আমি এতে ডিম যোগ করব। দেখুন আমার ঝোলের পানিটা ফুটে উঠেছে। এখন চমৎকার একটা ঘ্রাণ আর কালার ছড়াচ্ছে। এর মধ্যে দিয়ে দিব আমি এখন গোটা ডিমগুলো দেখুন, আমি এতে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি। আস্ত করে পুরো ডিমটাই এখানে ঢেলে দিলাম, আর কিছুক্ষণ সময় অপেক্ষা করব আর একটা ডিম দেওয়ার জন্যে। আমার একটা ডিম বেশ খানিকটা আকার নিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেম প্রসেসিংয়ে একটু গোলমরিচ লবণ দিয়ে আরেকটা ডিম। দিয়ে দিচ্ছি আরেকটা ডিম দিয়ে এখন একটু ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আরেকটা ডিম। কে কে এইভাবে কাঁচা ডিমের তেলানি খেয়ে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন। এটা আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটা খাবার, ডিম তেলানি বলে এটাকে। খুবই মজার হয়। যখন মেহমান আসে, চটজলদি কোনো খাবার রান্না করতে হয়। আগেকার দিনের কথা বলছি আসলে, এখন না, এখন তো অনেক মাধ্যম আছে। তো আগেকার দিনে যখন মেহমান আসতো, তখন মানুষের ঘরে ঘরে মাছ মাংস না থাকলেও ডিমটা থাকতো। তো চটজলদি ডিম ভাজি না করে দিয়ে ডিম তেলানি করে দিত, যেটা মেহমান আপ্যায়নের জন্য খুবই সমাদৃত ছিল। এটা অনেক সুস্বাদু একটা খাবার। দেখতে থাকুন, আরও কিছু প্রসেসিং বাকি আছে। ডিম তেলানিটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। এটা
এই ডিম তেলানিটাকে আরও সুস্বাদু করবে। দেখুন প্রত্যেকটা ডিমই কিন্তু আলাদা আলাদা হয়েছে। এ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আমি আরেকটু ঝোলটা আনা পর্যন্ত অপেক্ষা করব। ফাইনালি আমার ডিম তেলানিটা হয়ে গিয়েছে, ঝোলটা একদম টেনে গিয়েছে, দেখে বুঝতে পারছেন ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং খেতেও দুর্দান্ত হবে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়। অবশ্যই আমার পাশে থাকবেন, অনুরোধ রইল আপনাদের কাছে।